একটু উঠতে পারবেন আপনি? উঠতে হবে কোনো রকম করে। ধরবো, আমি ধরবো? হ্যাঁ ধরুন তো ধরুন। আচ্ছা ঠিক আছে, বসুন। হাঁটাচলা করতে পারেন তো এখন? হ্যাঁ কোনো রকম ঠেঙ্গা ধরে ধরে। ঠ্যাঙা ধরে ধরে, ও আচ্ছা, এই যে ঠ্যাঙা নাকি? হ্যাঁ তো এইখানে পড়ে আছে কেন ঠ্যাঙাটা? ঠেঙ্গা তো ভালো ঠেঙ্গাটা এই যে ঠ্যাঙা, একটু বন্ধ আছে। দেখে তা ওই আপনার শরীরটা এইভাবে কাঁপছে কেন? কাঁপে ওই শরীরটা কি সবসময় কাঁপে এইভাবে? না, সব সময় কাঁপে। সবসময় মানে অসুস্থ হলে পরে তখন কাঁপে? হ্যাঁ হ্যাঁ, সকাল থেকে কি খাওয়া দাওয়া করলেন? খাওয়া দাওয়া ভাত আজ উঠে ও চা খাই। চা খেয়েছেন? চা ভাত খাই। খাননি এখনো? ভাত খানিকটা আগে খেলো। ও, ভাত খেয়েছেন? খেলো চারটে। চার ছেলেই কাজে চলে গেছে? হ্যাঁ হ্যাঁ, কাজে চলে গেছি। আচ্ছা, তা আপনি এইখানেই থাকেন নাকি? আপনার ঘর কোনটা? এই চালাটো, ভাঙ্গা চালাটো। এই চালাটাতে আপনি থাকেন? হুম, এই চালাতে থাকা যায়? তা কি করবো, খুব অবস্থা খারাপ আছে। ও, এই যে মশারি টাঙানো রয়েছে, এইখানে থাকেন আপনি নাকি? হ্যাঁ, মশারি ছেঁড়া। মশারি এই মশারিটাও তো ছেঁড়া। সব ছিঁড়েছে। কাকা হবে। কি অবস্থা! তাহলে এখানে একটা তো- আপনার তো এখানে একটা তিরপল এমার্জেন্সি দরকার। ছেলে কোথা পাবো? ছেলেদেরকে বলেননি? ছেলেকে বলে নিজের খাবার জোগাইতে পারছে না, জমি জায়গা নাই। না, বাবা যে চারটে আপনার ছেলে, তা ছেলেদেরকে তো বললে তো হয় যে যে বাবা আমাকে একটা তিরপলের ব্যবস্থা করলেই ভালো হয়। এই যে জল পরে ছেলেরা দেখে না যে বাবা ওই জায়গাতে থাকে, কিভাবে থাকে জায়গাটায়। কি করে দেবে, কে কিনুক, আর কি বলছে ছোয়াবো, জল পড়ুক, কি করে ছোয়াবো? তা আপনি বৃষ্টিতে কিভাবে থাকেন বর্ষাতে? ওই ত্রিপুল দিয়েছিল, ওই ছিঁড়ে গেছে, পড়ে গেছে। ওই এই তিরপলটা দিয়েছিলেন? ছেঁড়া ত্রিপলটা। তাহলে ছেলেরা আপনাদের দেখে না? ও কম দেখে, ওই যে বলছি না, ওদের মেয়ে ছেলে পুষবে না, আমাকে পুষবে। চার ছেলের বিয়ে হয়ে গেছে? বিয়ে হয়ে গেছে। আর আর মেয়ে, দুটো মেয়েরও বিয়ে হয়ে গেছে? বিয়ে হয়ে গেছে। মেয়েরা আসে, দেখতে আসে বাবাকে? আসে সময় হলে, অত বিচার মানুষ, হ্যাঁ। তা আসবে ছেলেগুলো। আচ্ছা, মানে আপনার কি এই কথা বলতে বলতে আপনার কষ্ট হয়? কষ্ট হচ্ছে বলেই তো বলতে পারছি না জুড়ে। মানে আপনার হাঁপানি আছে, তাই তো? মাসে হ্যাঁ। 600 টাকা করে লাগে, এক মাসে 600 টাকার ওষুধ লাগে? ওষুধ লাগে। তো ছেলেরা এনে দেয় এটা? পয়সা খুলিলে দেয়, নয়তো পড়ে থাকবে। তারপর ওই কাগজটা আছে আপনার কাছে? ওষুধের কাগজটা আছে? কাগজ কোথা রেখেছি, তাহলে ওষুধ আনতে গেলে লাগবে না কাগজটা? ওই গাড়ি ঘরের বড় তাকে যেতে পারছি না। তা এর আগের দিন তো আপনি ওষুধ এনেছেন, আগের দিনে কে ওষুধটা এনে দিয়েছিল? ছেলে এনে দিয়েছিল? হ্যাঁ, তাহলে কাগজটা কার কাছে আছে? ওদের কাছে এই বোধ হয়ে আছে। ছেলের কাছে আছে? তা আপনি কাগজটা আমাকে দেবেন? কাগজটা একটা আছে বোধ হয়, দেখি একটা কাগজ আছে, দেখি দেওয়া যাবে কাগজটা? দেখি। ওই দেখুন, এনেন। উঠতে পারবেন? চলতে অসুবিধা হয় খুব না? দেখুন তো, এই এক জায়গায় খাই, এই তো হ্যাঁ। অনেক জায়গা। কোন কোন ডাক্তারের ওষুধ খাচ্ছেন? নাম কি? ডক্টরের নাম কি? ডাক্তারের নাম জানি না। তাহলে আমি কি করে বুঝবো? এইখানে আছে ডক্টর RC। আমাদের সাঁওতাল বেরিয়ে গেছে। ডক্টর RC, এইটা তো?
এটা তো ওষুধের হ্যাঁ কাগজ, হ্যাঁ আপনি সঠিক জানেন তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। বেশ ঠিক আছে, আসুন এদিকে আসুন, ওগুলো রেখে দেন, ওই ব্যাগগুলো রেখে দেন ওইদিকে। বলছি আমি কিন্তু ঠিক বুঝতে পারছি না এটা কোন কাগজ, কোন ডক্টরের কাগজ, কোন কিসের ওষুধ খান সেটা কিন্তু আমি বুঝতে পারছি না। আপনার ছেলে কখন আসবে? বেলপাতি খায় ও আসবে না সেই বিকেল বেলা। সেই বিকালে? 1 মাসের ওষুধ আনতে ক টাকা লাগে আপনার? টাকা অনেক লাগে, কত? 300-400 সপ্তাহ। সপ্তাহে? 1 মাসে কত লাগে 1 মাসের ওষুধ? 600। 600 টাকা? হুম। তাহলে এক কাজ করুন, তাহলে আমি এখন আপনার কাছে এসেছি, বেশ ঠিক আছে, আপনার 1 মাসের পুরো 1 মাসের ওষুধের পয়সা আমি দিয়ে যাচ্ছি। আপনার ছেলেকে বলবেন যে আমার একটা নাতি এসছিল বা আমার একটা ছেলে এসছিল, যাই হোক যাই একটা কিছু বলবেন যে আমাকে 1 মাসের ওষুধের পয়সা দিয়ে গেছে। আর আপনার এই যে আপনার যে খড়ের চালা, এ তো আপনি তো থাকতে পারবেন না, এই বর্ষাতে তো আপনার এখানে থাকা যাবে না। টাকা তাহলে এইখানে যদি আমি একটা তিরপলের যদি ব্যবস্থা করে দিই কেমন লাগবে আপনার? দিচ্ছে তো বললে তো ভালো লাগবে? একটা তিরপল এইখানে টানিয়ে দিলে কেমন লাগবে? দিলে তো ভালো হয়। ভালো হয়? তাহলে আমি শোনেন, আমি বলি, আমি এখন আপনাকে ওষুধের পয়সাটা দিয়ে যাচ্ছি, ঠিক আছে? আমি পরের সপ্তাহে যখন আমি আসব তখন আপনাকে এইখানে একটা আমি ভালো করে একটা তিরপল টাঙিয়ে দেওয়ার ব্যবস্থা করবো আপাতত, ঠিক আছে? দেখুন যদি ভালো হয় তো। তা আপনাদের 4 ছেলেকে তো বলেছেন, 4 ছেলে তো শুনলো না। আপনিও তো আপনার একটা ছেলের মতন, তাই না? তাহলে আমি 1 মাসের ওষুধের পয়সা দিয়ে যাচ্ছি, আর পরের সপ্তাহে এসে আমি এখানে একটা তিরপল লাগিয়ে দিয়ে যাবো, আমি কথা দিয়ে গেলাম, ঠিক আছে? আমি আপনাকে আবার পরের সপ্তাহে দেখা করতে আসবো। আচ্ছা, এই যে কত আছে এখানে? 500 করে 1000। 1000 টাকা আছে তো? তাহলে 600 টাকা ওষুধে লাগবে, তাই তো? হুম। আর এই 400 টাকা দেবেন, হুম। ঠিক আছে? আর এই 400 টাকা থাকবে, এই 400 টাকাটা আপনার কাছে রাখবেন, হুম। ঠিক আছে? যখন যেটা আপনার ভালো মন্দ লাগে, ভালো লাগে একটু ফল টল, ঠিক আছে? এই 400 টাকাটা আপনি রাখবেন, এটা আপনি খরচা করবেন, ছেলেকে দেবেন না কিন্তু, না ঠিক আছে? এটা দেবেন, দরকার হয় এই 500 টাকাটা দেবেন, ছেলেকে 500 টাকাটা দেবেন ওষুধ আনার জন্য, হ্যাঁ, ঠিক আছে? আর ছেলে যদি পারে তাহলে 100 টাকা ভরে 1 মাসের ওষুধ নিয়ে আসবেন, ঠিক আছে? আর এই 500 টাকাটা আপনার কাছে রাখবেন, ঠিক আছে? বলে দিয়ে গেলাম, খুশি তো? বেশ, তাহলে ভালো থাকবেন। যদি ঠাকুর রেখে, হ্যাঁ, ঠাকুর ভালো রাখবে, এখনো আপনি অনেক দিন বাঁচবেন, ঠাকুর যদি রাখে, ঠিক আছে? অনেক দিন বাঁচবেন, ভেঙে পড়বেন না আপনি, ঠিক আছে? তাহলে আমি আসছি এবারে, হুম। পরের সপ্তাহে আবার আসবো, পরের সপ্তাহে দেখা করে যাব, ঠিক আছে? যে কাগজটা এখানে থাকলো, এই যে আপনার লাঠি, শুয়ে পড়ুন, আপনি শুয়ে পড়ুন, ছেলেকে বলবেন আসলে পরে, ঠিক আছে? আচ্ছা, আসছি তাহলে, ভালো থাকবেন, পরের সপ্তাহে আবার আসবো দেখা করতে।